হাই গুড ইভিনিং সবাইকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সন্ধে হলে তো কিছু না কিছু খেতে হবে, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ম্যাগি, নিয়ে নিয়েছিলাম বিনস কুচি, কড়াইশুঁটি, সাথে ছিল ধনেপাতা কুচি, আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর টমেটো কুচি। তো আমি রেডি করে নিয়েছি, তো একেবারে বানিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমার গরম গরম ম্যাগি রেডি, আর খেতেও অনেক ভালো হয়েছিল। তারপরে একদম চলে গিয়েছিলাম ডিনারে, আর ডিনারে বানিয়েছিলাম ডিম কারি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, সাথে ছিল 2টো শুকনো লঙ্কা, আর ছিল আদা কুচি আর তেজপাতা। তো এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। এগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ আর রসুনের পেস্ট। তো এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে, তো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি গরম জল অ্যাড করব। ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি গরম জল দিয়েছিলাম। তো তারপরে এই যে আমার এখানে যখন জলটা ফুটে এসেছিলো তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিমটা দেওয়ার পরে ঠিক এমন লাগছিল, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো এখানে আমি সানরাইসের গরম মশলাটা ইউজ করছি। এটা দিলে মানে গন্ধটা অনেক ভালো আসে, তো তার জন্য এটা দিতে পারো। তো সাথে আবার দিয়েছিলাম ধনেপাতা কুচিও। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এই যে আমাদের সিম্পল ডিনার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার ডিম কারি রেডি। তো চলো সবাইকে গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।